আমরা একটি ধ্বংস সম্পর্কে কথা বলতে যাচ্ছি। একটি ডেভিসের গল্প, যিনি একজন বিনিয়োগ ব্যাংকার এবং নেই কোনো কিছুর অভাব। টাকা আছে তার। আমি একটি বাড়ি ও একটি সুন্দর স্ত্রী আছে এবং ডেভিসের স্ত্রীর নাম জোলিয়া। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছে? আজকে আমরা অসাধারণ একটি মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। সব কিছুই ঠিকঠাক চলছে এবং ডেভি তার শ্বশুর শাশুড়ির কথাই বলছে। ফর্ম কাজ করে, কিন্তু যখন ডেভিস এর বউ ও মারা, শুধু ডেভিস মানে ভেঙে যাবে। কিন্তু তার স্ত্রী মারা যাবে, ডেভিস এখনও কিছু অনুভব করে না। ডেভিস তার মতো দেখাচ্ছে। আগেও একটা ছিল এবং আজও একই আছে এবং এর প্রয়োজন। স্ত্রীর মৃত্যুতে কোনো দুঃখ নেই। গল্প শুরু হয় এবং আমরা ডেভিস দেখি তার স্ত্রী জুলিয়ার সাথে। দেখা যাক কোথায় যাওয়া এবং কখনো কখনো শুধু অনুসন্ধান এবং গাড়ি চালানোর সময় এই দুটি জিনিস এই করতে গিয়ে গুদিরিয়ার বাবা একটি কল আসে এবং আপনি ফোনে আপনার মেয়ের সাথে কথা বলেন। এই দিকে একটি দুর্ঘটনা ঘটে এবং তারা উভয় দ্রুত হাসপাতালে ভর্তি হয়। সবাই মনে হয় চুরি মারা গেছে, তবে ডেভিস গুরুতর আহত হননি। এই কারণে তাকে তাড়াতাড়ি ছাড় দেওয়া হয়েছে। আর ডেভিসের জীবন এভাবেই কেটে গেল। মনে হচ্ছে হুসাইন দিতে চাইছে, কিন্তু টাইমসের দিকে তাকালে মনে হয় না। এতে তিনি কিছুটা দুঃখিত। স্ত্রী হারিয়েছে, কিন্তু যখনই ডেভিস মানুষ দেখা যাক সে এটা নিয়ে দুঃখ বোধ করেছে, তখন ডেভিসেরও একটু খারাপ লাগে। কিন্তু ডেভিস সিং জিনিসের দিকে বেশি মনোযোগ দেন। দেবী হাসপাতালে থাকলেও দেয় না। তখনই তার মনে হয় মিছিরি খাওয়া এবং দেবী সিং জিনিসের দিকে বেশি মনোযোগ দেন। দেবী হাসপাতালে থাকলেও দেন না। তখনই তার মনে হয় মিছরি খাওয়া এবং সে ভেডিং মেশিনে যায় এবং সে এর ভিতরে টাকা রাখে, কিন্তু মিছির ভিতর থেকে বের হয় না। এবং এই জিনিস জেমসকে দেখার পর খুব ভালো লাগছে। রাগ হয় এবং জটিল সব কর্মীদের সাথে কথা বলা শুরু করে, কিন্তু কেউ তার কথা শোনে না, সাহায্য করতে পারে না। এবং এই জিনিস তাকান জেমস এর পরে আরও জেগে যায় এবং দ্রুত সেই ভেডিং মেশিনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এবং আপনি সব যতই হোক না কেন জিনিস বজায় রাখো। এই মেশিনের সেবায় হতাশ বৈদ্যুতিক ডেভিস কমপ্লেন্ট মেশিনের কারণে মানুষের কাছে পৌঁছায় এবং তার ডেভিস ব্যবহার করে সমস্যাটি সমাধান করতে পারে। এজন্য আমাদের গ্রাহকরা ডেভিস সেবার সাথে কথা বলে। ফ্রি ডেভিস নামের একটি মেয়ের কাছে থেকে ক্যারিয়ার পেয়েছে। কল করে জিজ্ঞাসা করা শুরু করে সর্বোপরি সঙ্গ ও দেবীকে নিয়ে তার কি সমস্যা, সব কথা, এবং তার কথা বলা শুরু করে। এটা একদিকে শেষ হয় না। আজ আমরা এর কথা বলা শুরু করা যাক এবং এখন এই ভেন্ডিং মেশিন সম্পর্কে নয়, কিন্তু আমার জীবন সম্পর্কে। আসুন কথা বলি যে উভয় এক অন্যদের সম্পর্কে জানতে চান। এবং এখানে ডেভিড ক্যামেরন নিজের সম্পর্কে কি বলেছেন। হালিম তার স্ত্রীর সব কথা বলে থেকে তার জীবনে মারা যান। পরিবর্তন এসেছে এবং তার সহানুভূতি পূর্ণ করেছে। চোখ দিয়ে চোখ বড় করে ডেভিসকে দেয় সমস্যা দেখা দেয়, তাই এখন ধীরে ধীরে দৈনন্দিন কাজ করতে অসুবিধা। এবং ডেভিস যেখানে তার সব গতি বর্ণনা করেছে, কিন্তু এই সব জিনিস শোনার পর ক্যামেরন তার অনুভব করেন ডেভিস কিছুতেই সিরিয়াস নয়। আর কিছুই ডেভিসকে বিরক্ত করে না। কারণ স্ত্রীর মৃত্যুর পরও তার কথা শুনে মন খারাপ হয় না। মনে হয় তার ভিতরে আবেগে মরে গেছে এবং সে কোনো কিছুর জন্য কিছুই অনুভব করে না। এবং এখানে
সেখানে সে একটি যন্ত্রের মতো হয়ে যায় এবং আমরা ডেভিস ক্যামেরন সম্পর্কে জিজ্ঞাসা এবং আমরা যে গ্যারি খুঁজে ডেভিসের মতে যে কোনো কিছুই তাকে বিরক্ত করে। আমি আমার জীবন দিয়ে অনেক কিছু করব না সব কথা বলে, কিন্তু সেই সব জিনিস এবং এইসব জিনিস ডেভিস খুব খুশির কারণ ক্যারিয়ার তার প্রতি কোনো ধরনের সহানুভূতি প্রকাশ না করা এবং এই জিনিসটি মনে আসে ডিপ কর্পোরেট ডিপার্টমেন্টস তাই বারবার তার সাথে কথা বলুন করার চেষ্টা করে, কিন্তু এদিকে ডেভিসও কাজ করে, কিন্তু তার অফিসে সবাই জানে জুলিয়া সম্প্রতি মারা গেছে এবং শালীন হতে প্রত্যাশিত। জুলিয়ার মৃত্যুতে ডেভিস মন খারাপ করবে, কিন্তু এখন ধীরে ধীরে সবাই বিষয়টি বুঝতে পারবে। ভাবছেন কেন ডেভিস চিন্তিত নয় এবং তাকে সবসময় স্বাভাবিক দেখায় কিভাবে অন্যের বউ মারা গেলে এটা একেবারেই সত্য। সেজন্য সেই সব লোক ডেভিস অদ্ভুত চোখে দেখাতে শুরু করেছেন এবং ডেভিস মটরশুঁটি নিয়ে চিন্তিত হতে শুরু করেছে। তারপর আমরা ডেভিসকে বাড়িতে আসতে দেখি, এর মধ্যেই তার দেখা হয় প্যাসেঞ্জার মুভি থেকে। আর এই দুজন সব সময় এই নিজের সম্পর্কে পরিষ্কার এবং ডেভিস কাউকে বলতে চায়, তাই এই লোক বলা হয় যে স্ত্রী মারা গেছে, কিন্তু এ নিয়ে সে পাত্তা দেয় না। সে তার স্ত্রীর কথাও তার মনে করে না। তার মনে হয় স্ত্রী কখনোই পাবে না। তিনি জীবনে ছিলেন না এবং তিনি তার স্বামী থেকে দূরে ছিলেন। শুধু প্রেম নয়, তার সাথে দেবী। তিনি আরও বলেন যে তিনি তার কে ভালোবাসেন করে না। এবং এসব শোনার পর সে লোকটা খুব অদ্ভুতভাবে ডেভিসের দিকে তাকালো। ইস, এবং ডেভিস আবারও তার পৃথিবী যে যখন ডেভিস মনে হয় তারা করছে, কিন্তু স্বাধীন এই জিনিস উপেক্ষা করে। কিন্তু এখানে ধীরে ধীরে ডেভিস আবার একা অনুভব করে মনে হয়, কিন্তু সবাই জুলিকাকে মনে রাখে না। তারপর ডেভিস সেই জুলিয়ানের কথা মনে পড়ে, তাকে একটা দিয়ে বলল সে বাসায় আছে। অবশিষ্ট অংশ ঠিক করুন এবং এখন দেব যোশীর বাড়ির চারপাশে সমস্ত জিনিস তুলে নেয় এবং করে ভাঙাচুর শুরু করে এবং তাকে এটি করতে বাধ্য করে। এত মজা যে সে বাথরুমে ঘর ভাঙে, সম্পর্ক ভাঙে, এবং এমনকি অফিসের টিভিও ভাঙে। সে সবসময় সে জিনিস খুঁজতে থাকে ভাঙতে পারে। এই কাজ করার পর সে খুব হবে ওর ভালো লাগছে। এদিকে ওর শ্বশুর এবং রাতের খাবারের সময় দুজনের যখন কথা বলছে, তখন তার শ্বশুর আবার তার প্রতি সহানুভূতি জানাতে চেষ্টা করুন এবং বলুন আপনি কি ওয়ান্ট। ডেভিস বলে, আই উইল ম্যারি ইউ 1,200 বছরের পুরনো ঘড়ি ভাঙতে চায়। আর এই কথা শুনে তার শ্বশুর সে স্তব্ধ হয়ে যায় এবং তা বুঝতে পারে ডেভিসের মানসিক অবস্থা ভালো না। অফিস সবাই তার সম্পর্কে সত্য বলেছে, তাই আজকাল প্রতিশোধের মতো তার মনে হচ্ছে। তার শ্বশুর বাড়ি আরও চিন্তিত হয়ে ওঠে এবং ডেভিস এখানে এবং এই যায় যেদিক বিগ বস বাড়ি যাচ্ছে, গ্যারেজ তার সাথে দেখা করুন ইত্যাদি কথা বলা শুরু করে এবং টিজার সাথে কথা বলে, কিন্তু ক্যান্সার তার নাম জানতো না এবং এটাও বলে না যে আমি একা। দুজনেই ফোনে কথা বলে, কিন্তু কথোপকথন একটি খুব দীর্ঘ সময়ের জন্য যায়। এর মধ্যে সে এমন কিছু বলে যা তাকে করে এসব কথা ও বলা শোনা উচিত হয়নি। লেটার টুইট করার পর বুঝতে পারেন তিনি দীপ, সেই ব্যক্তি যার সাথে এতদিন কথা হচ্ছিল। আমি তার সাথে প্রতারণা করছি, সেজন্য তার মাঝে অনেক ব্যথা আমরা পাই, কিন্তু তারপরও সময়ের রাগ কম। এটা ঘটে না এবং সে কৃষ্ণকে মারতে শুরু করে। আর সেই সময় জানা যায় কৃষি কাজ
আর এই কারণেই তিনি কাজগুলিকে ঘৃণা করেন। অন্যদিকে আমরা ডেভিসকে দেখতে পাই যারা এবং এই দখলে পৌঁছায় বা দখল করে। তিনি কবরের দিকে তাকিয়েছিলেন এবং তারপর এখানে আসেন, গাড়ি থামে এবং দেবী তা দেখেন। দই ঘন সে যে প্রতিদিন তাকে অনুসরণ করে, তখন গাড়ি থেকে একজন লোক বেরিয়ে আসে, কার্পুটিনের ক্ষেত্রে হাতে ব্যর্থ হয়। তবেই আমরা জানব যে তিনি তার কাছে ক্ষমা চেয়েছেন। এই একই লোক যার গাড়ির অফিসার সেখানে একটি দুর্ঘটনা এবং একই দুর্ঘটনা যারা গুলিবিদ্ধ হয়েছিল তাদের স্মরণে বিষণ্ণতার চলে গিয়েছিলেন। তার সাহস ডেভিস এটা ছিল নিশ্চিত ছিল না, কিন্তু তিনি তার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, তাই তিনি সাহস সঞ্চয় করে দেবীর সাথে ক্ষমা চাইলেন এবং ডেভিস তাকে এই জিনিস ক্ষমা লোকটাকে দেখে খুব খুশি লাগছে এবং সে এখান থেকে হঠাৎ করে চলে যায়। ডেভিস বিশ্বকে মিস করতে শুরু করে এবং পৃথিবীর সাথে কাটানো সেরা মুহূর্ত কিট্রিভিগেস ঘটতে শুরু করে এবং যত তাড়াতাড়ি আপনি এটি দেখতে পান। ডেভিসকে দেখার সময় জুলিয়ার কথা মনে পড়তে শুরু করে এবং ডেভিস বুঝতে পারে যে জুলিয়া, আমি তোমাকে এবং সমস্ত বিশ্বকে কতটা ভালোবাসতাম। মনের কোণে কোথাও স্মৃতি যা আজ পর্যন্ত বের হচ্ছিল না, কিন্তু আজ তাই সব স্মৃতি একসাথে বেরিয়ে এসেছে। ডেভিস জুলিকেও খুব মিস করে, সে জুলিকে খুব ভালোবাসে, তাই ডেভিসের চোখ জলে ভরে যায়। বিশ্ব এবং ডেভিসের জন্য প্রচুর কান্নাকাটি, মনে হয় তার অনুভূতি আছে, আর আজ সে খুব দুঃখিত সেজন্য বিশ্ব তার সঙ্গে নেই। বৃষ্টি তার শ্বশুর এবং ডেভিসের কাছে পৌঁছায়, তার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে বলে সে আজ প্রথমবার সে বলিরেখা মিস করেছিল এবং তার কাছে জুলিয়া মনে হয়েছিল সাথে আছে এবং জুলিয়াকে সবসময় এইরকম চায়। রোশনকে পুনর্গঠিত করতে একবার একসাথে থাকুন চায় এবং তার শ্বশুরকে বলে সে মহেশ যেন এটা না করে, তবে দুজন একসাথে করা উচিত। ক্রুশ তা যাতে পেশা পুনর্নির্মাণ আমরা চিরকাল বেঁচে থাকুক। ডেভিসের শ্বশুর শুনে খুব খুশি যে একটা টাকা ডেভিস মানুষের মতো আসছে এবং তিনি এখন এবং বিশ্বের অনুপস্থিত। এখান থেকে ডেভিসের জীবন বদলে যেতে শুরু করে। সে দূর থেকে যন্ত্র থেকে মানুষে ঘুরতে থাকে। অনুগ্রহ করে একটি চিঠি পেয়েছেন যাতে তিনি লিখেছেন এটি ঘটে যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন ইত্যাদি, কাল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখন তারা উভয় সময়ের সাথে পাল্টাতে শুরু করছে। এটি ডেভিসকে বলে যে আগামীকাল সকালে এই জায়গায় থাকবে, কিন্তু এসেছিল কারণ ডেভিস এখানে কিছু অনুভব করেছিল দেখাতে চায় এবং ডেভিস সেখানে যায় আর সে দেখে যে এখানে একটা বড় বাড়ি আছে, ধ্বংস করা হচ্ছে এবং কৃষ্ণ এখানে ডেভিসকে ডাকা হয়েছিল কারণ তিনি কিছু জানতেন কতটা ডেভিস এই জিনিস পছন্দ করে এবং তিনি সর্বদা ধ্বংসের অনুরাগী ছিলেন। এই জিনিস দেখে ডেভিস স্পর্শ তাকায় কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর দেখি ক্রিস একটু দূরে বসে আছে আর অভিযুক্তির হাতে বানাইল কুলার, যার কারণে তিনি বিগ বস দেখছেন ও ডেভিস এই মুহূর্তে ডেভিস সব জায়গায় তাকে খুঁজেছেন। আপনার দিকে কিছু দৌড়াতে দেখে উদয়ীরা সেখানে দৌড়াতে শুরু করে এবং সে দ্রুত সেই শিশুদের পিছনে ফেলে যায় এবং ডেভি এগিয়ে যায় এবং তাকে এটি বলে, আমি খুব খুশি বোধ করি কারণ এটা অন্য করবার রোশন ভাস করতে সক্ষম এবং এই ছবিটি এখানে শেষ হলো। আজকের এই মুভিটি 2015 সালের স্থাপিত। এই মুভিটি বাংলাদেশের টাকায় খরচ হয়েছিল $100 কোটি।
মুভিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মুভির নাম বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।